শেখ হাসিনার আমলে আমরা ডক্টর ইউনূসকে নিয়ে যা জানতাম তা হচ্ছে উনি সুদ খায়, উনি আমেরিকার। এদিকে বিএনপি ডক্টর ইউনূসকে নিয়ে আমাদেরকে যা জানাচ্ছে তা হচ্ছে উনি মুক্তিযুদ্ধ করে নাই, উনি জিয়ার নাম না নিয়ে ভুল করেছে, উনি নির্বাচন দিতে চায় না। আর ফেসবুক থেকে গত কয়েকদিনে আমি যা জানলাম তা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। সেখানে জন্মভূমির স্বাধীনতার পক্ষে জনমত গঠনে নেমে পড়েন তিনি। মার্কিন সংবাদ মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী মানুষের খবর পৌঁছে দিতে সেখানকার স্থানীয় পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখার কাজটি নিয়মিত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন যোগাতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। আর যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে তার নিজ বাড়ি থেকে প্রকাশ করতেন বাংলাদেশ নিউজ লেটার। চীনের হাইনানে প্রাদেশিক সরকারের উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনূসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন। নোবেল, আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড আর মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পৃথিবীর ইতিহাসে 3টা পুরস্কারে জিতেছেন এমন মানুষ মাত্র 12 জন। সেই 12 জনের একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অলিম্পিক গেমস পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি, আর অলিম্পিকের সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশাল বাহক। জাপানে অনুষ্ঠিত 2020 সালের অলিম্পিকে মশাল বাহক ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। 2024 সালে ফ্রান্সে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির 3 জনের একজন হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আরেকজন ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। আর 2026 সালে ইতালি অলিম্পিকের জন্য ইতালিয়ানরা ওনাকে পাওয়ার জন্য তদবির করছে। পুরো অলিম্পিকের মডেলই ছিল 3-0। সারা পৃথিবীর 160টা ইউনিভার্সিটিতে মোহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তার মাইক্রো ফাইন্যান্স, যেটা তাকে এবং তার গ্রামীণ ব্যাংকে নোবেল শান্তি পুরস্কার এনে দিয়েছিল। ডক্টর ইউনূস হচ্ছেন পৃথিবীর ওয়ান অব দ্য হাইয়েস্ট পেইড স্পিকার। স্পিচ দেওয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়। ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় 75,000 থেকে $1,00,000। কখনো কখনো ওনাকে আরো বেশি পেইড করা হয়। বিশ্বের লিডিং ইন্টেলেকচুয়ালের যে কোনো তালিকায় টপ 10-এর ভেতরে থাকেন ডক্টর ইউনূস। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনূসের বিকল্প খুঁজে পাওয়াটা খুবই কঠিন, কিন্তু তিনি আমাদের বাংলাদেশের। এদেশে আর এমন ইউনূস জন্মাবে কিনা আজও সন্দেহ। অথচ কোর্ট কাচারির 8 তলার এজলাসে তাকে যখনই হাজিরা দিতে হতো সে সময় কোর্ট বিল্ডিং এর লিফট বন্ধ করে দেয়া হতো। 82 বছরের অশীতিপর এই বৃদ্ধকে প্রতিবারই হেঁটে হেঁটে 8 তলায় যেতে হতো এবং এই